হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সত্যি কথা বলতে আমার প্রত্যেক দিন ভিডিও আমি দিতে পারি না। ভিডিও বানানোটা অনেক কঠিন থাকে, যেহেতু সংসার সব কিছু সামলিয়ে ভিডিও বানানোটা অনেক টাফ থাকে। তো সেই কারণে আমার সবসময় ভিডিও দেওয়া হয় না। মাঝে মাঝে তো এক একটা টাইম গেছে একদিন পুরো ভিডিওই দিইনি, আবার মাঝে মাঝে ছোটোখাটো ভিডিওগুলো আপলোড করি। তো চলো, আমি সেই সব কথায় আসছি না। এখন এখন এই সিজনটা হচ্ছে আমের সিজন। তো আম খাবো না সেটা হতে পারে না, তবে এখানে আমগুলো না খুব, আমের দামটা খুব বেশি থাকে এখানে। তো সবসময় সেরকমভাবে কিনা হয়ে ওঠেনি। পাকা আম বলো খুবই কম খাওয়া হয় এখানে সেই তুলনায়, যেহেতু ইন্ডিয়ায় এই আমের সিজনটা প্রচুর। তো সেইখানে প্রচণ্ড আমের এখন উঠেছে, কাঁচা পাকা দুটোই। তো আমার আম দেখলেই আমি খুব নিতে ইচ্ছে করে। দেখো এই কাঁচা আম, এরকম আমি দুটো আম কিনেছি, একটা তো অলরেডি আছে আর একটা, আর এই পাশটা দেখো আমি অলরেডি যেদিনই কিনে এনেছিলাম বাজার থেকে, তো সেই দিনই আমি একটু খেয়ে নিয়েছিলাম, মানে আর একটু বাকি ছিল, সেটা আমি টক ডাল করে খেয়েছিলাম। তো আজকে যেটা আম আছে এটা একটু টক আছে, খুব একটা মিষ্টি নেই, মানে আম মিষ্টিও থাকে এখানে, তো টক আছে। তো এইটা আমি আজকে মাছ দিয়ে, কাঁচা আম দিয়ে টক বানাবো। তো আম দেখলেই আমার খুব খেতে ইচ্ছে করে। কাঁচা আম একটু তো দিব, এটা টক যেহেতু আছে, একটু তরকারিতে দেব, আর বেশিরভাগটা আমার পেটে যাবে। তো চলো আমি আগে আমটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুইয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি এখানে কিছুটা ঢ্যাঁড়স নিয়েছি, কারণ এই 2-4টাই ঢ্যাঁড়স বেঁচেছিল, তো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এটাকেও আমি আজকে মাছের টকের সঙ্গে যোগ করব। আর একটু আলু নিয়েছি, একটা আলু নিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সব ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে কাঁচা আম, যে আমটা আমি কাটলাম। আমটা যেহেতু টক আছে তাই বেশি খুব একটা লাগবে না দিতে, এই 3টে ফাঁক দিলেই না হয়ে যায় টকে। আর যেগুলো বেঁচে আছে সেগুলো আমার পেটে যাবে, মানে আমি খাবো। আমি টক ভীষণ ভালোবাসি বরাবর, টক খেতে। টক আর ঝালটা আমার বরাবরই খুব ভালো লাগে, আর খেতে আমি খুব পছন্দ করি। মিষ্টিটা আমি খুব একটা পছন্দ করি না। তো এটা আমি খাবো আর এটা টকে যাবে। আর কাঁচা আম কাটলে আমি খাবো না, সেটা তো হতেই পারে না। তো চলো, এখানে দেখো তেল আমার গরম হয়ে গেছে। আমি আগে প্রথমে ঢ্যাঁড়সগুলোই ভেজে নেব। এই এখানে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিয়েছি, যাতে হালি গন্ধটা কেটে যায়। বেশ, এটা আমি এখন তুলে রেখে দেবো। আর এই পাশে হচ্ছে আমার ভাত, কারণ আমি আজকে এটাতে ভাত ছড়িয়েছি, কারণ আগের ভাত আমার একটু আছে, তো ওইটা আমার হয়ে যাবে, এটা আর বাবা মেয়ের আরামসে হয়ে যাবে। তাই আমি আজকে এটাতে, আর ভাত নষ্ট করতে আমার মোটেই ভালো লাগে না, তো তাই আন্দাজ মতো আজকে ছড়িয়েছি। চলো, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রেখে দিই। এরপরে আমি একটু আলুগুলোকে হালকা করে ভেজে নেব। মাছটা আমি লাস্টে ভাজবো, কারণ মাছের যে তেলটা ভাজবে সেটাতেই আমি রান্না করে নেব, তাই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো আগে ভেজে নিই। একটু ভেজে নিই। আলুটা ভাজা হতে হতে, আর এখানে যে আমার কাঁচা আমগুলো রাখা আছে, আমার এদিকেই মনটা পড়ে আছে কাঁচা আমগুলো দেখে, আর লোভ সামলাতে পারছি না। আর এখানে আমি একটু নুন আর লঙ্কা মিশিয়ে নিয়েছি, এগুলো এখন আমি খাবো। তো ভালোই আছে। এখন কাঁচা আম, মানে টক জিনিসটা খেলেই এখন জানি না কেন দাঁত টকায়। আগে তো এটা হতোই না। তো প্রচুর আম খেয়েছি, কাঁচা আম মানে মেখে সব কিছুভাবেই খেয়েছি। আর এখন একটু যেন এই কাঁচা আমটা খাচ্ছি, আমার দাঁত টকে যাবে। বাট টকা, কে ছাড়বে আম কাঁচা খাওয়াটা? টকা কিন্তু খেতে ছাড়বো না। আম, চলো, আম খেতে খেতে আমার দেখো আলুগুলো ভেজে নিয়েছি, হালকা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ টক জিনিস দিলে না আর এগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম লেগে যায়, তাই আমি একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো তুলে নিই। আমার রান্না কমপ্লিট হতে না হতেই দেখছি এরা স্কুল থেকে চলে এসছে। যেহেতু আজকে ফ্রাইডে,
তাই আজকে তাড়াতাড়ি চলে এসছে। কে এটা দেখি? হ্যাঁ, হয়ে গেল স্কুল আজকে। এই দেখো তেল আমার গরম হয়ে গেছে, আর যেহেতু ওদের ফ্রাইডে আজকে, তো সেই সূত্রে ওরা আজকে জলদি চলে এসেছে। মাছগুলো ভাজা হচ্ছে। আর একজনকে দেখো, স্কুল থেকে আসার মাত্রে এই দেখো কাঁচা আম কাটা ছিল, আমার কিছুটা আম রয়ে গেছিলো, এই দেখো খেতে লেগে গেছে। ও কিন্তু খুব ভালোবাসে টক খেতে, তাই না? টক লাগছে না? ভালোই তো টক আছে রে। ও খাচ্ছে। টক লাগছে না? ভালোই তো মনে হচ্ছে তুই প্রচণ্ড টক খেতে পারিস। খাস না বেশি আবার। জামা কাপড়গুলো আগে ছাড়ো। শুক্রবারটা ওরা জলদি আসে, কারণ শুক্রবারটা হাফ ছুটি হয় এখানে। সবটা নয়, সার্জার স্কুলগুলোতে শুক্র শনি রবি 3 দিনই ছুটি হয়। আর দুবাইয়ের যে স্কুলগুলো হয় সেগুলো শনি রবিটা ফুল ছুটি থাকে, আর শুক্রবার হাফ ছুটি থাকে। তো এদের স্কুল 11:30টার সময় ছুটি হয়ে যায়। এখন বাজছে 12:15। তো 12:15 সময় পৌঁছে গেছে। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, সেটা চলে এসেছে বলে আমি এখন এই যে মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিই। এই যে আমার এখানে মাছ আর ঢ্যাঁড়স আর আলু ভাজা হয়ে গেছে। আর এই জন্যই আমি মাছটা লাস্টে ভেজেছি, বিকজ অফ তেলটা বেশি হলে আমি ওই তেলেই বানিয়ে নিতে পারি। তো আমার এখানে তেলটা অলরেডি গরম হয়ে আছে, তো আমি এখানে একটু ফোড়ন দেব। ছোট্ট তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কাটা দিলাম, ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। তাই একটু হয়ে গেছে। এরপরে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিই। আমি একটু লম্বা করে কেটেছি, দেখতে সুন্দর লাগে। আর একটু মোটা করে দেবো, 3 পিস হলেই হলো। আমগুলো বেশ ভালোই টক আছে। এটা একটু হালকা ভাজা হয়ে গেছে। আমি একটু জল অ্যাড করবো, বিকজ অফ মশলাটা দেওয়ার আগে আমি একটু জল দিলাম, কারণ নাহলে মশলাটা পুড়ে যাবে। আমি এখানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। একটু জল দিয়েছিলাম, কারণ নাহলে মশলাগুলো পুরো পুড়ে যাবে। আর এখানে আমি সরষে বাটা, আমার যেহেতু কালকে আমি সরষেটা বেটেছিলাম, কালকে আমার একটা জিনিসে লেগেছিলো সরষে বাটা, তো তাই আমার এখানে যেটা আছে আমার ওটা আজকে হলে হয়ে যাবে। বেটে রেখেছিলাম, তো ওইটা আমি আজকে অ্যাড করবো। সরষেটা পরে দিলেও চলবে, বাট আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এখানে ভেজে রাখা আলু আর ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেবো। আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে আমি জল ঢেলে দেবো। টক করলে কোনো মশলা, টকে মশলা ইউজ হয় না। একটু হলুদ, নুন, হ্যাঁ হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষে বাটা হলেই হয়ে যায়। পেঁয়াজও দিতে হয় না, তাই টকে তো কোনো মশলারই ঝামেলা থাকে না। তাহলে আমার একটু হয়ে গেছে কষানো, আমি একটু জল আছে। আমি এটা পুরো এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখানে জলটা টকবক করে ফুটে গেছে, আর আমি এখন এখানে মাছগুলো অ্যাড করে দেব। আবার একটু ঢাকা দেব। এখানে দেখো আমার রান্না কমপ্লিট। আমি গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর আমি একটু ঝোল ঝোল রেখেছি,
কারণ টক হলে একটু ঝোলটা বেশি ভালো লাগে। এই যে আমার রান্না এখন কমপ্লিট। চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই।